আর হাতে মাত্র কয়েকটা দিন মহাপুজোর প্রস্তুতির দিকে। এরই মাঝেই পূর্ব ঘোষণা মতো জেলা পুলিশের মাধ্যমে পুজোর অনুদান দেওয়া হলো বাঁকুড়ায়। শুক্রবার বাঁকুড়া জেলা পুলিশ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে শহরের রবীন্দ্র ভবনে পুজো কমিটির প্রতিনিধিদের হাতে 85,000 টাকা চেক তুলে দেওয়া হলো। এদিন চেক প্রদান অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা পুজো কমিটিগুলির প্রতিনিধিদের পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায়, জেলাশাসক শিয়া দেন, পুলিশ সুপার বৈভব তিওয়ারি, সাংসদ অরূপ চক্রবর্তী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। জেলাশাসক শিয়া দেন বক্তব্য রাখতে গিয়ে বলেন, গত বছর এই অনুষ্ঠানের আগে এই জেলায় কাজ শুরু করি, তখন সবার সাথে সেভাবে আলাপ পরিচয় ছিল না। এবার বেশি বেশি পুজো মণ্ডপে পৌঁছানোর চেষ্টা করব। সেই সঙ্গে উৎসবের দিনগুলি সকলের আনন্দে কাটুক, এটাই তিনি চাইছেন বলেই জানান। মিডিয়া ভাই বন্ধুরা, আপনারা অনেকক্ষণ ধরে বসে আছেন, বড় কিছু বলবো না। ছোট একটা কথা আমার যে মনে পড়লো সেটাই বলছি। গত বছর সেম জায়গাতে আমরা একমত হয়েছিলাম। এখানেই আমার প্রথম জেলাতে একটা পাবলিক প্রোগ্রাম এখানে আমি জয়েন করার পর আমরা চেক ডিস্ট্রিবিউশনে এখানে এসেছিলাম। তখন আমি একদম নতুন ছিলাম, কাউকে সেরকম চিনতে পারতাম না, কিন্তু আজকে আমি এখানে বসে দেখতে পারছি বিভিন্ন যে পুজো কমিটি থেকে যারা এসছেন, আমি অনেকজনের মুখটা চিনি। আর গত বছর অনেকটা পুজো কমিটি দেখেছি, পুজো ঘুরেছি। এইবার কিন্তু আমার আশা আছে কি আমি বেশি করে পুজো কমিটিতে পুজোতে যেতে পারি, গিয়ে দেখতে পারি, ভিজিট করতে পারি। আর এইবার আমরা একটা যে রিকোয়েস্ট আমার রইলো, আমাদের পুজোর দিন মানে আনন্দের দিন, মানে উৎসবের দিন আছে, আমরা সেটাকে আরো এগিয়ে নিয়ে যাব, যাতে করে আমাদের বাঁকুড়াতে যতজন আছে সবাইকে আমরা পুজোতে নিয়ে আসতে পারি। আর সবার বাড়িতে আমরা খুশির দিন, ভালোবাসার দিন নিয়ে আসতে পারি। এই আগামী দিনগুলোতে আমরা যে প্রোগ্রামটা করব, যে প্ল্যানিংটা করে আজকে থেকে যে শুরু করব, তাতে আমাদের আরো খুশি আনন্দ আজকের থেকে শুরু হবে। এই যে পুলিশ প্রশাসনের তরফ থেকে আজকে আয়োজন করা হয়েছে, সিমিলার একটা জিনিস আমরা এবার পুজো কমিটিদের জন্য করেছি। দুর্গা পুজো আমরা অনলাইন পারমিশন পোর্টাল করে দিয়েছিলাম, যাতে করে বিভিন্ন জায়গাতে আপনাদেরকে ছোটাছুটি করতে হয় না। একটাই অনলাইন পোর্টালে অ্যাপ্লাই করলে আপনাদের বিভিন্ন জায়গা থেকে যেগুলো এনওসি পাওয়ার সবটা আমাদের পোর্টাল মাধ্যমেই আমার বিডিওর কাছে বা এসডিওর কাছে গিয়ে সব পারমিশন হয়ে যায়। সেটা হয়েও গিয়েছে এই বছর। আগামী বছর থেকে সেটা আরও সুবিধাজনক হবে, কেন কি আপনাকে পুরোপুরি ডেটা এন্ট্রি করতে হবে না। আর আমার লাস্ট একটাই রিকোয়েস্ট, আইন শৃঙ্খলা বজায় রাখবেন, আমাদের আনন্দের দিনগুলোতে কোনো ঘটনা না ঘটে, আমরা সবার সাথে আছি। আর এইবার বেশি করে পুজো কমিটিতে যাব, পুজো ভিজিট করব, দেখব। দেখুন, এইবারে 1006 কমিটি আছে আমাদের জেলাতে যারা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের গ্রান্ট পাবে। গতবারে 976টি কমিটি পেয়েছিল, এবারে 1006 পাচ্ছে। কত অ্যামাউন্ট হবে? 85,000 রুপিস প্রত্যেকটি কমিটি পাবে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম ঘোষণা করেছেন সেইভাবে পাওয়া হচ্ছে। আজকে আমরা এখানে বাঁকুড়া রবীন্দ্র ভবনে আমরা এই উদ্বোধন শুরু করলাম। আজকে এখানে 120টি কমিটিকে আমরা ডেকেছিলাম। এখানে সমন্বয়ে একটা কোঅর্ডিনেশন মিটিং আমাদের হলো, ওদের সাথে আমরা কথা বললাম। আর আমাদের আইসিওসিরা ছিল এখানে, আমাদের মন্ত্রী ম্যাডাম, সভাধিপতি ম্যাডাম, আমাদের সাংসদ মহাশয়, আমাদের সব অফিসাররা এখানে ছিলেন। তাদের সাথে আমরা ডুজ অ্যান্ড ডোন্টস জানালাম। আমরা ওদেরকে বার্তা দিলাম, সমাজের যে সোশ্যাল ইস্যুজ আছে তার উপরে একটু বার্তা দেওয়ার চেষ্টা করলাম আমরা। আজ থেকে এই প্রোগ্রামটা শুরু হয়ে গেছে। আগামী 2-3 দিনের মধ্যে আমরা আশা করছি কি পুরো সব চেক ডিস্ট্রিবিউশনের কাজটা আমরা কমপ্লিট করব। ট্রাফিককে নিয়ন্ত্রণ আমরা আজ থেকে আমরা অলরেডি পুজো ট্রাফিক কন্ট্রোলের জন্য অনেক প্ল্যানিং করেছি। বাঁকুড়া টাউন, বিষ্ণুপুর টাউন, সোনামুখী, এই সব জায়গায়, খাতরা, এই সব জায়গায় স্পেশালি যানজট বেশি হয়, তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি, প্ল্যান করেছি। এবারে এক্সট্রা ম্যান পাওয়ারও আমরা দেবো, ট্রাফিক কন্ট্রোলের জন্য বেশিরভাগ দেবো। আজকে যে পুজো কমিটি এখানে ছিল তাদেরকেও আমরা মাইকের মাধ্যমে আমরা বলেছি কি পার্কিং অ্যারেঞ্জমেন্টটা ওরা নিজেই প্ল্যান ঠিকমতো করে আইসিদেরকে সাথে, ওসিদের সাথে একটু প্ল্যানিং শেয়ার করবে, যাতে কোনো জায়গায় পার্কিং এর সমস্যা না হয়, রাস্তার উপরে গাড়িগুলো পার্ক না হয়, এর জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আমরা। এছাড়া আমাদের তরফ থেকে এইবারে স্পেশালি লেট নাইট পর্যন্ত যারা, যেহেতু পুজো দেখতে লোক আসে, মহিলারা গ্রামগঞ্জ থেকে আসে, তাদের সেফটি সিকিউরিটির জন্য আমাদের স্পেশাল এবারে আমরা পুলিশ অ্যারেঞ্জমেন্ট প্ল্যান করছি। খুব লেট পর্যন্ত আমাদের ডিউটি থাকবে। আমরা উইনার্স টিমকে নামিয়ে রেখেছি, অলরেডি ওরা পেট্রোলিং করছে। আমাদের লাগাতার মোটরসাইকেল পেট্রোলিং, স্পেশালি যে অন্ধকার যে এলাকাগুলোতে থাকে, যেখানে
ডার্ক স্পট থাকে, যেখানে মহিলারা বেশি যায়, সেই সব জায়গাগুলোতে আমাদের নজরদারি বেশি থাকে।